বিয়ে বন্ধ করে দিতে হবে, তাদের সমাজে জেনা ব্যভিচার ঢুকাইতে হবে। এই যুব সমাজকে যদি মাদকাসক্ত করে ফেলা যায়, তাহলে এই সমাজ আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম إن يكونوا فقراء يغنهم الله من فضله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه فإن لم تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله, খুবই একটি বরকতময় মজলিস। যে এমনিতে এখন চলছে শীতকাল, আবার শুক্রবার দিন, তা আমাদের দেশে অন্য অন্য সময়ের তুলনায় শীতকালে আলহামদুলিল্লাহ অনেক বিয়ে শাদী হয়। আবার শুক্রবার দিন, এটা শীতকাল থাকুক বা গরমকাল থাকুক, সবসময় বিয়ে শাদীর একটা প্রচলন থাকে। তো মানুষ এই দিনটাতে বিয়ের চুক্তি করে, বিয়ে হয়। কিন্তু আমাদের দেশে জেনা ব্যভিচার কিন্তু নির্দিষ্ট দিনে হয় না, প্রতিদিন হয়, প্রতি মুহূর্তে জেনা ব্যভিচার চলে। মানে বাংলার এই জমিনটা, এই জমিনে এখন জেনা ব্যভিচারের বাজারটা হলো খুব সরগরম, কিন্তু বিয়ের বাজারটাতে খুব ভাটা। মানুষ বিয়ে করতে চায় না কেন? আমাদের এই সমাজে বিয়েটাকে দেখানো হয় যে বিয়েটা মানে খুব, এখানে কষ্ট, বিপদ, দায়িত্ব নিতে হয়, অনেক ঝামেলা। আগের যুগে বিভিন্ন টেলিভিশনে, নাটকে, সিনেমায় একাধিক বিয়েকে শুধুমাত্র ঝামেলা কর এটা বোঝানোর চেষ্টা চলত। কিন্তু এখনকার অনেক অভিনেতারা আছে, তারা বিয়ে মানেই ঝামেলা, এটা নাটকে, সিনেমায় দেখায়। যার ফলে মানুষ এখন ব্যাপকভাবে বিয়ে বিমুখ। তারা এখন বিয়ে করার জন্য প্রস্তুত না, দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত না। কিন্তু স্বভাবজাত যে যৌবনের চাহিদা, এখন যখন একজন মানুষ বিয়ে করবে না, তখন স্বাভাবিকভাবে সে চাহিদা পূরণ করবে, তখন হালালের পথ না থেকে হারামের পথে যাবে। এগুলো হলো পশ্চিমা বিশ্বের, আমাদের এই মুসলিম জনসংখ্যা এবং মুসলিম এই জনগোষ্ঠীকে অশ্লীলতার মধ্যে ডুবিয়ে ফেলার এবং বিভিন্নভাবে একজন খাঁটি মুমিন হওয়া থেকে দূরে রাখার প্ল্যান। তারা বিভিন্নভাবে চেষ্টা করে যে এই মুমিনদেরকে কোনোভাবে জেনায় লিপ্ত করে দেন। ওই শরীফ উসমান হাদি কিছুদিন আগে উনি শাহাদত বরণ করছে। উনি ওই দিন একটা ভাষণে বলছিল যে কোনো একটা দেশকে যদি কেউ পিছনে ফেলতে চায়, দুইটা বিষয় করলেই হবে। একটা হলো মাদক দিয়ে দিবে। একটা ছেলেপেলেরা যখন ব্যাপকভাবে মাদকাসক্ত হয়ে যাবে, তখন এই ছেলেপেলেরা কোনোদিন তারা আর শক্তিশালী হয়ে বেড়ে উঠবে না। তো মাদকাসক্ত করা এটা একটা কারণ। এটার মাধ্যমে মানে অন্য অন্য জনগোষ্ঠীকে দুর্বল করার একটা প্ল্যান বাস্তবায়ন হয়। আগের সময়ে এরকম ছিল, বাংলাদেশের চতুর্দিকে যে সীমান্ত, ওই সীমান্তের আশেপাশে ব্যাপকভাবে মাদকের কারবার ছিল। কারণ ব্যাপকভাবে ইয়াবা, ফেন্সিডিল, আরো বহু নামে এই মাদক দ্রব্য এরা বাংলাদেশে সাপ্লাই করত। কারণ একটা জনগোষ্ঠীর, একটা দেশের প্রাণ হলো যুব সমাজ। এই যুব সমাজকে যদি মাদকাসক্ত করে ফেলা যায়, তাহলে এই সমাজ আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আর আরেকটা হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। আর পুরো মুসলিম জনসংখ্যা, মুসলিম জনগোষ্ঠী যেন মাথা তুলে না তাকায়, এই জন্য তাদেরকে জেনা ব্যভিচারে লিপ্ত করে দেওয়া, এটার প্ল্যান এই পশ্চিমা বিশ্ব লম্বা সময় ধরে তারা বাস্তবায়ন করছে। একটা সময় যখন ক্রুসেড যুদ্ধ হয়েছিল, তখন তারা এটা চিন্তা করছে যে মুসলমানদের ইমানি শক্তি আছে, তাদের যতদিন ইমানি শক্তি আছে ততদিন মাঠে ময়দানে তাদের সাথে লড়াই করে আমরা টিকতে পারবো না। তো আমাদের কি করতে হবে? যুদ্ধ বা সংগ্রামের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। সেটা কি? মুসলমানদের ভিতর থেকে তাদেরকে ধ্বংস করে ফেলতে হবে।
এজন্য কি করণীয়? এজন্য করণীয় হলো বিয়ে বন্ধ করে দিতে হবে, তাদের সমাজে জেনা ব্যভিচার ঢুকাইতে হবে। কারণ একজন মুমিন যখন সে জেনা করবে, সে তো একটা কাপুরুষ, সে কখনো ইহুদি নাসারা যারা মুসলমানদের চিরশত্রু তাদের বিরুদ্ধে কখনো বুক ফুলিয়ে দাঁড়াবে না। আর এরকম একটা মুমিন যখন তার ইমানি শক্তি হারায় ফেলবে, তখন এমনিতেই সে পরাজিত হবে। তা আমাদের এই পুরো বিশ্বে মুসলমানরা 200 কোটি সংখ্যায় হলেও তারা নির্যাতিত। কেন নির্যাতিত? কারণ তাদের ইমানি শক্তি নাই। ইমানি শক্তি না থাকার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো তারা ব্যাপকভাবে জেনা ব্যভিচারে লিপ্ত। আমাদের এই ভারত, পাকিস্তান, এই যে সকল দেশে, এটা কিন্তু ফ্রি সেক্সের দেশ না। এখানে মন চাইলে মানুষ একদম ওপেনলি জেনা ব্যভিচার করে না, জেনা ব্যভিচার করতে হলো আড়াল খুঁজে। কিন্তু যে সকল দেশে ফ্রি সেক্সের দেশ, যেখানে মন চাইলে জেনা ব্যভিচার রাস্তাঘাটে করতেছে, তা আমাদের এই সমাজে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এ সকল অঞ্চলে ব্যাপকভাবে যে যুব সমাজ তারা পর্নোগ্রাফিতে আসক্ত। ওই দিন দৈনিক যুগান্তরের একটা নিউজ দেখছিলাম, যেখানে লেখছে যে স্কুলে যায়, মাধ্যমিক স্কুলে যায়, এরকম প্রায় 79% তরুণ তরুণী আছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত। তো এই তরুণ তরুণী 79%, এটা হলো পত্রিকার রিপোর্ট, বাস্তব কিন্তু এরকম না, বাস্তব আরো বেশি। একটা বিপুল সংখ্যক তরুণ সমাজকে তারা পর্নোগ্রাফিতে আসক্ত করে ফেলছে। একটা যুব সমাজ যখন সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়, তখন কি সে কি শুধু শুধু পর্নোগ্রাফি দেখে না, সে এটার ফলাফল হিসাবে মাস্টারবেশনও করে। মাস্টারবেশন করে সে তার জীবন, যৌবন, তার ভবিষ্যৎ প্রজন্ম সবকিছুকে হুমকির মুখে ফেলে। তো আমাদের এই সমাজকে ব্যাপকভাবে জেনা ব্যভিচারে লিপ্ত করিয়ে এই মুমিনদেরকে ইমানি শক্তি দুর্বল করার চেষ্টা করছে। আর আমরা আমাদের অবচেতন মনে এই পশ্চিমাদের এই ধরনের থিওরিগুলো আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করছি। আমরা বিভিন্নভাবে বলি ইস্টাবলিশ হওয়ার আগে বিয়ে করা যাবে না, ইস্টাবলিশ না হলে বিয়ে করলে সেই বিয়ে টিকে না। তো ইস্টাবলিশ হওয়ার আগে বিয়ে করা যাবে না, ইস্টাবলিশ হওয়ার আগে কেউ তো এটা বলে না জেনা করা যাবে না। তো এই জন্য আমাদের ব্যাপকভাবে এই জেনা ব্যভিচারের যে সরগরম বাজার, এটাকে বন্ধ করতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর যে হালাল বিধান বিয়ে, এই বিয়ের দিকে আমাদের অগ্রসর হতে হবে। যারা করবে তারা অবশ্যই শরীয়তের বিধানকে সামনে রেখে বিয়ে করতে হবে, দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে হবে। কিন্তু আমাদের দেশে ব্যাপকভাবে মানুষকে দেখা যায় তারা সোসাইটি মেনটেন করে, তারা দিনের বিষয় দেখে না। তারা দেখে যে সোসাইটি ঠিক আছে কিনা, সোসাইটি চলে কিনা, পরবর্তীতে বিয়ে করে এমন এক নারীকে, অথবা নারী বিয়ে বসে এমন এক পুরুষকে যে পুরুষের মধ্যে দিনদারি নাই, যে পুরুষের আচার আচরণ ভালো না, কিন্তু সোসাইটি মেনটেন করে বিয়ে হয়েছে। এখন ব্যাপকভাবে তাদের মধ্যে অশান্তি, অত্যাচার, এই বিষয়গুলো চলছে। তো আমাদের বিয়ের যে আদর্শ, সেই আদর্শটাকে মন থেকে ধারণ করতে হবে। আবার পশ্চিমা বিশ্ব শুধু যে বিয়েকে কঠিন করছে এরকম না, অনেক পুরুষ আছে যাদের আসলে একাধিক স্ত্রী প্রয়োজন। কারো আছে স্ত্রী অসুস্থ, বছরের পর বছর অসুস্থ, ডাক্তার বলে দিয়েছে যে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না। এখন আমাদের এই সমাজে পরোক্ষভাবে দ্বিতীয় বিয়েটাকে অনেকটা নিষিদ্ধ পর্যায়ে ধরে নিয়েছে। কেউ কোনো মানুষ দ্বিতীয় বিয়ে করতে গেলে তাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়, হ্যাঁ, তাকে অপদস্থ করা হয়, বলা হয় যে লুচ্চা। একটা ব্যক্তি তার স্ত্রী আছে, এ অবস্থায় সে জিনা ব্যভিচার করলে লুচ্চা হয় না, কিন্তু এই লোকটাই যখন বিয়ের কথা বলে তখন বলে যে তার চোখ ভালো না। তো এগুলোর মাধ্যমেও তারা বিবাহিত পুরুষদেরকে জিনা ব্যভিচারের দিকে নিয়ে যাচ্ছে। আজকে যদি এরকম বিবাহিত পুরুষদের একাধিক বিয়ের প্রয়োজন না হইতো, তাহলে পতিতালয়ে যায় কারা? আমাদের দেশে যে গবেষণা আছে আমাদের এই সম্পর্কে, সাধারণত যারা অবিবাহিত তারা ওই পতিতালয়ে যাওয়ার মতো সাহসী পায় না, কারণ ওইখানে যাওয়ার জন্য সাহস লাগে। বেশিরভাগ যায় হলো যারা বিবাহিত। তো বিবাহিত পুরুষরা যখন জেনা করতে যায়, জেনা করার মাধ্যমে সে নিজেও দূষিত হয়, সে ঘরে এসে তার স্ত্রীর সাথে যখন থাকে
তার মধ্যেও বিভিন্ন ধরনের এইডস, আরো বহু ধরনের রোগ ব্যাধি সে ছড়ায়। তো একজন পুরুষের যখন একাধিক বিয়ে প্রয়োজন, কিন্তু আমাদের এই সমাজ এই প্রয়োজনীয়তাটাকে মূল্যায়ন করে না। বিয়ে করলেই তাকে বিভিন্নভাবে সমাজচ্যুত করার মতো বিভিন্ন চেষ্টা করা হয়। তো আল্লাহ তাআলা আমাদের মুসলিম প্রজন্মকে শরীয়তের বিধানগুলোর যে কল্যাণ, এগুলো বুঝার তৌফিক দান করুন।